নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। রূপরাজ ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 9টা আর আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখা শুরু করার পর যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তবে একটা লাইক করতে ভুলো না কিন্তু। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে যাবে। আজ যেহেতু রবিবার, তো আমাদের বাড়ির পাশে এই নিরংখালিতে এই রবিবারেই কিন্তু অনুষ্ঠান হয়, তোমরা অনেকেই জানো। আর আজও সেই অনুষ্ঠান আছে। তো সকালবেলা থেকেই এই অনুষ্ঠানটা হয়, সকাল 8টা থেকে শুরু হয়। তো দেখো এখানে সবাই ড্রেস পরে আসে, এই যে মেয়েরা এরকম চুড়িদার পরে আর ছেলেদের ওই ড্রেসটা। এই নিরঙ্কারিতে যারা কর্মী তাদের জন্য এইসব ড্রেসগুলো আছে। আর যারা এমনি সাধারণ মানুষ এমনি আসে তাদের কোনো ড্রেস নেই, তারা যেমন ইচ্ছা তেমনই আসতে পারে, কোনো ব্যাপার নেই। তো চলো, আজকে তো বেলা 12টা 1টা পর্যন্ত এরকমই এখানে নানান রকমের গান হবে, অনুষ্ঠান চলতেই থাকবে। তারপরে হয় মাইকের আওয়াজ, আর এই আওয়াজ হওয়ার জন্যই আমি পুরোটাই ভয়েস রেকর্ড দিচ্ছি। তো দেখো সোনু আমার সাথে বদমাশি করছে, আমি ভিডিওটা অন করলাম ও এসে একটু বদমাশি করতে লাগলো। দেখো ঘরের অবস্থাটা, জানো তো বাইরে বৃষ্টি চলে এসছে, মানে খুব জোর বৃষ্টি এসছে। আর সকালবেলা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। আমি তোমাদের সাথে যখন ক্যামেরা করলাম ঠিক তার 10 মিনিটের মধ্যে প্রচণ্ড জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমি দেখো ঘরটাকে কোনো মতন গুছিয়েছি, আর এদিকে চারিদিকে জামা কাপড় মেলা। কালকে জামা কাপড় শুকোয়নি, তো সেই জন্য ওইখানটায় মেলে রেখেছিলাম, এগুলো সব তুলে নিচ্ছি একটু, যতটা ফ্যানের হাওয়ায় মানে দিয়ে রাখা যায় আর কি। তো ভালোই শুকিয়ে গেছে, আর যেটুকু ভিজে আছে সেগুলো মেলে দেব। মানে মেলারও জায়গা ঠিক নেই এরকম অবস্থা, কারণ কালকের থেকেই বৃষ্টিটা হচ্ছে। আর আজকে সকালবেলা একটু পরিষ্কার ছিল মেঘটা, তারপরে সকাল 9টার পর থেকে আরম্ভ হয়ে গেছে পুরোপুরি বৃষ্টি। তো দেখো জামা কাপড়গুলো আমি ভাঁজ করে তুলে রাখছি, কারণ রোদ সেরকম উঠেনি আর এখন উঠবে বলে মনেও হয় না। তো সেই জন্য যতটা পারি জামা কাপড় ভাঁজ করে রেখে দিই, আর যেগুলো হালকা মানে ভেজা আছে সেগুলো আরেকবার মেলে দেবো। তা মনে পড়লো যে ভাতটা বসিয়ে দিয়ে আসি, ভাতের জলটা বসিয়ে দিই, ওইদিকে তারপরে জামা কাপড়টা আমি ভাঁজ করতে থাকি, কারণ এদিকে রান্নাটাও হতে থাকবে, ওদিকে কাজটাও হবে। তো দেখো শুকনো জামা কাপড়গুলো সবই আমি ভাঁজ করে তুলে রাখছি। আর ওইদিকে ভেজা বলতে ওই নাইটিটা হালকা ভেজা আছে, যেটা আমি স্নান করে উঠেই পরবো, একটু পরেই তো স্নান করব। আর গেঞ্জি দুটো একটু একটু মানে ভেজা মতন আছে, তো ওগুলো হালকা ফ্যানের হাওয়াতে মেলে রাখলেই শুকিয়ে যাবে, একটু পরেই তুলে নিতে পারবো। তো সেরকম আর কিছু ভেজা নেই। তো চলো, সবই ভাঁজ করা হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার করে নিয়েছি। তারপরে সোনুকে বললাম পড়তে বস, একটু দেরি করেই পড়তে বসতে হলো। তারপরে এই ফোনটাকে সাথে নিয়েছে, ফোনে কিন্তু কিছুই হয় না, ফোনটা পুরোটাই বন্ধ, মানে চলেই না আর কি। তা সরিয়ে রাখলাম, ওর বদমাশি সব সময়ই। তো যাই হোক, ও এখন একটু পড়ুক, ওকে পড়াবো। আর পড়াবো বলতে আমি এখন রান্না করব, সাথে সাথে ওকেও পড়ানো দেখানো হবে। একদম স্টিল বসে পড়ানোর টাইম এখন আমার নেই সকালবেলায়। তো চলো, এদিকে রান্না করব বলে আজকে চিকেন করব। তো চিকেনের জন্য দেখো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, সব কাঁচা লঙ্কা সবই নিয়ে নিয়েছি। আর এদিকে ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডিটাকে একটু ভাজা করব। তো চিকেনটা আমি ধুয়েও নিয়েছি, আর আজকের চিকেনটা একটু ঝোল ঝোল করব। তো সেই জন্য দেখো এখানে আলুও কেটে নিয়েছি। আর দেখো এখানে ভাতটাও হয়ে গেছে। চলো দেরি না করে চিকেনটা ঝটাপট বসিয়ে দিই। আর আমাদের সোনুকে দেখেছো, ও চেয়ার নিয়ে এসে ওখানে উঠে দাঁড়িয়ে আছে, কি দেখছে? রান্না দেখছে। ওর ছোট্ট থেকে অভ্যাস, যখনই একটু ভালো কিছু সেন্ট পায়, মানে ওর মন মতন হয়, তখনই ও চেয়ার নিয়ে আসে দেখতে যে মা কী রান্না করছো।
আর চিকেনটা তো ওর খুব ভালোবাসার জিনিস। তো গন্ধ পেয়েই বলছে মা কী রান্না করছো বলে এসে চেয়ার রেখে দিয়েছে এখানে, চেয়ারে এসে মানে একবার দুবার দেখবে এসে আর কি। তো চলো রান্নাটা হয়ে গেছে আর আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। এবার গরম মশলাটা দিয়ে দিলাম আর চিকেনটা এখন কড়াইয়েই থাকবে, কারণ অনেকটা চিকেন ঝোল করে হয়েছে, তো ঢালবো না, এখন কড়াইয়ে আপাতত রেখে দেবো। আজকে বাইরে দেখো বৃষ্টির কিন্তু শেষ নেই, সেই সকাল থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত থামার কোনো ব্যাপারই নেই, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর মানে বৃষ্টি একটু একটু হচ্ছে না, খুব জোরে আসছে, এক এক সময় একটু কম হচ্ছে, আবার এক এক সময় এত জোরে আসছে যে মানে কি বলবো, খুব জোরে বৃষ্টি হচ্ছে। তো চলো আমার ঘরদোরের কাজ করে আমি স্নান সেরে নিয়েছি এখন, আর স্নান করেও চুলটাকে বেঁধে রেখেছি, তাই বলছিলাম, কারণ হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো, ওই ঘাড়ির কাছে চুল নিয়ে মানে থাকবে, ওটা বিরক্ত লাগে। তা খাওয়া দাওয়া করে উঠে যখন শুবো তখন চুলটা আবার ছেড়ে দেবো। এখন বিকেলবেলা আমি একটু রাস্তায় বেরিয়েছি, একটু দোকানে যাব সেই জন্য। আর দেখো সারাদিন বৃষ্টি হয়েছে বলে আজকে রাস্তাঘাট পুরোটাই ভেজা, আর এখনও হালকা বৃষ্টি হচ্ছে, মানে গায়ে লাগছে না আর কি। তো কী কিনবো তোমাদেরকে পরে দেখাবো, চলো সাথে থাকো। জুতোটা কি ছোট বড় হলে চেঞ্জ করতে হবে, ওই জন্য বলছি। তোর কি বড় হচ্ছে? ঢুকছে না দেখো। তো দেখতেই পেলে একটা কিনেছি ছাতা আর জুতো কিনেছি, আর আমারও একটা জুতো কিনেছি, তো সেটা তোমাদেরকে পরে দেখাবো, পরের ভিডিওই দেখাবো। আর দেখো আজকে রাত্রে বিরিয়ানি এনেছে, আলু বিরিয়ানি, আর মাংস কিছুটা আছে, দুপুরকার অল্প আছে মাংস। তো এই হচ্ছে আজকে রাত্রের আমাদের ডিনার। তো চলো আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, যদি ভালো লেগে থাকে তবে লাইক করে দিও, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি।